पिछले 15 वर्षों का रिपोर्ट कार्ड लेकर मैदान में उतरी पश्चिम बंगाल। राज्य सरकार द्वारा किए गए विकास कार्य को आम जनता तक पहुंचाने के उद्देश्य से हर विधानसभा क्षेत्र के अंतर्गत ग्राम पंचायत स्तर पर प्रचार अभियान शुरू किया गया है। इसी क्रम में ग्वालपोखर ब्लॉक के अंतर्गत आने वाली 14 ग्राम पंचायत के लिए 14 टोटो रिक्शा को प्रचार वाहन के रूप में लॉन्च किया गया। इन टोटो रिक्शाओं पर राज्य सरकार के बैनर और विकास योजनाओं के पोस्टर लगाए गए हैं, जो गांव-गांव में जाकर सरकार की उपलब्धियों को जनता तक पहुंचाएगी। इन प्रचार वाहनों पर बंगला आवास योजना घर, पथश्री अभियान, कन्याश्री, रूपोश्री, स्वास्थ्य साथी कार्ड, लक्ष्मी भंडार योजनाओं की जानकारी दिखाई गई है। आज इस अभियान की शुरुआत ग्वालपोखर के ब्लॉक डेवलपमेंट ऑफिसर यानी कि बीडीओ मौलिक महोदय और उत्तर दिनाजपुर के जिला उपसभाधिपति गुलाम रसूल मुनी ने खुद टोटो रिक्शा चलाकर इस अभियान की शुरुआत की। दोनों अधिकारियों ने ग्वालपोखर के ब्लॉक मेन गेट से निकलकर मदीना चौक तक टोटो रिक्शा चलाकर इस प्रचार अभियान को हरी झंडी दिखाई। इसके बाद टोटो रिक्शा ड्राइवरों के हाथ में सौंप दिया गया, जो आने वाले दिनों में ग्राउंड लेवल पर जाकर रिपोर्ट कार्ड, सरकारी योजनाओं का प्रचार करेंगे। अब चलिए बात करते हैं ग्वालपोखर के बीडीओ कौशिक मौलिक और उत्तर दिनाजपुर के उपसभाधिपति गुलाम रसूल मुनी से कि आगे इस अभियान को किस तरह से अंजाम दिए जाएंगे। কি বলবেন স্যার, আজকে টোটো রিক্সায় চড়ে আপনারা ভ্রমণ করলেন? না, এটা আমাদের উন্নয়নের পাচারি। আমাদের মানবিক চিফ মিনিস্টারের যে 15 বছরের রিপোর্ট কার্ড, ওটার জন্য আজকে আমরা এখানে উন্নয়নের প্রচারী 14টা অঞ্চলের 14টা টোটো আছে। এই 14টা অঞ্চলে আমাদের উন্নয়নের প্রচারীর প্রচার করবে। আমাদের যুবর আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা আজকে কিছুদিন আগে আমরা অঞ্চল ওয়াইজ করেছিলাম 14টা অঞ্চলে আমরা পার্টির তরফ থেকে। আজকে গভর্নমেন্ট প্রোগ্রামের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প নিয়ে আজকে আমাদের বিডিও সাহেব এখানে 14টা অঞ্চলের 14টা টোটো নিয়ে আজকে উন্নয়নের প্রচার করবে এই টোটোগুলা। আর আমাদের যে 15 বছরের আমাদের মানবিক চিফ মিনিস্টার যে কাজ করেছেন, এই আমাদের সাধারণ লোকের জন্য অনেক কাজ করেছেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার। আমি কয়টা কাজের নামও বলে দিচ্ছি: কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক পেনশন, বিধবা পেনশন, লক্ষ্মীর ভাণ্ডার, অনেক প্রকল্প আছে। সেই জন্য ওনাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা আজকে এই প্রচারের টোটোগুলো আমরা পাঠাচ্ছি অঞ্চলে অঞ্চলে। আর আমাদের পোস্ট কার্ড আমরা জারি করে দিয়েছি আমাদের অভিষেক ব্যানার্জি, ওটারে প্রচার হবে আজকে। আমরা খুব ভালো, আমাদেরকে খুব ভালো লাগছে, আমরা খুব খুশি কি আমাদের মানবিক চিফ মিনিস্টার অনেক কাজ করেছে আমাদের জন্য। সেজন্য আমরা আমাদের চিফ মিনিস্টারের জন্য আশীর্বাদ দোয়া করছি কি আমাদের মানবিক চিফ মিনিস্টার আবার 2024-এ 250 সিট নিয়ে চতুর্থবার আবার চিফ মিনিস্টার হবেন। সেজন্য আমরা সবাই দোয়া করছি, আশীর্বাদ করছি। স্যার, আজকে দেখছি আপনার ব্লক থেকে দেখলাম অনেকগুলো টোটো রিক্সা, যার মধ্যে সরকারের ব্যানার লাগানো। কি কারণে স্যার আপনি? আমরা সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রচার করছি। তার মধ্যে এখন সবথেকে লেটেস্ট যেটা আছে রাস্তাশ্রী বা পথশ্রী ফেজ 4। সেই ফেজ 4 আমরা গোয়ালপুকুর ব্লক 26টা রাস্তা পেয়েছি 14টা জিপিতে। তার মধ্যে আমাদের ব্লক থেকেই 9টা রাস্তা আমাদের 6টা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, বাকিগুলো এসআরডিএ, জেলা পরিষদ, এগ্রো ইন্ডাস্ট্রিজ এরা করছে। তো এই কাজগুলো যা সরকারের মাধ্যমে আমরা করতে চলেছি। ইমপ্লিমেন্ট এজেন্সি কোথাও ব্লক আছে, কোথাও জেলা পরিষদ, কোথাও এগ্রো ইন্ডাস্ট্রিজ, কোথাও ডাব্লিউবি এসআরডিএ। তাতে যে উন্নয়নটা হবে গোয়ালপুকুরে তা পাবলিককে জানানোর জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি চলছে আমাদের বিগত 1 মাস ধরে এবং আগামীতেও যে চলতে থাকবে এটা, তার জন্য আমাদের আজকের এই প্রয়াস। এবং তাতে আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সাহেব আছেন, মন্ত্রী সাহেব তো থাকছেনই। আমরা এই তো পাবলিকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, শুধু রাস্তাশ্রী পথশ্রীর মাধ্যমে না, বাংলার বাড়ি, আমাদের পাড়া আমাদের সমাধান, সব দিক থেকেই গোয়ালপুকুরে উন্নয়ন হচ্ছে এবং তাতে রাজ্য সরকারের যে অবদান, সেই অবদান আমরা মানুষের কাছে তুলে ধরছি। আজকে দেখলাম টোটো রিক্সায় চড়ে আপনারা নিজেই চালিয়ে একেবারে বের করলেন। আমরা বিগত দিনেও এরকমভাবে করেছি।
তো তাতে আমাদের অনুপ্রেরণা দেয় আমাদের সহকারী সভাধিপতি সাহেব থাকে জেলা পরিষদে। তা আমরাও টোটো চালিয়ে মানুষকে দেখাচ্ছি যে না, আমরা উন্নয়নেদের সঙ্গে আছি, রাজ্য সরকারের সঙ্গে আছি। এবং গোয়ালপুকুর 1 নম্বর ব্লক যে সবসময়ই গোয়ালপুকুরের জনতার সঙ্গে আছে, এবং রাস্তা যে সবসময়ই উন্নয়নের সঙ্গে যে রাস্তাগুলো হচ্ছে, এবং একটা জায়গার যদি রাস্তা ডেভেলপমেন্ট না হয় তাহলে সেখানকার উন্নয়ন সম্ভব না। তো গোয়ালপুকুরে প্রায় 40 কিলোমিটার রাস্তা এই 26টা রাস্তার মাধ্যমে হচ্ছে। কোথাও ব্ল্যাকটপ হচ্ছে, কোথাও পেভার ব্লক হচ্ছে, কোথাও আপনার সিসি রোড হচ্ছে। এভাবেই গোয়ালপুকুরের উন্নয়ন সাধিত হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।